হামকে বলা হয় বিশ্বের সবচেয়ে সংক্রামক রোগগুলোর একটি। একজন আক্রান্ত শিশু যদি কাশি বা হাঁচি দেয়, সহজেই হামের ভাইরাস বাতাসে ছড়িয়ে পড়ে। কিন্তু একজন থেকে ঠিক কতজন ব্যক্তি হামে আক্রান্ত হতে পারেন? চিকিৎসা বিজ্ঞান বলছে একজন হাম আক্রান্ত ব্যক্তি গড়ে 10 থেকে 18 জনকে এই রোগে সংক্রমিত করতে পারে, যদি তাদের শরীরে হামের প্রতিরোধ ব্যবস্থা বা ভ্যাকসিন দেয়া না থাকে। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো হামে আক্রান্ত ব্যক্তির শরীরে কোনো লক্ষণ প্রকাশের আগেই তারা অন্যকে সংক্রমিত করতে পারেন। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন না, কিন্তু ভাইরাস ছড়িয়ে পড়ছে। স্কুল, বাস, লঞ্চ বা যে কোনো ভিড়ের জায়গায় এই সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ে। বলাই বাহুল্য, বাংলাদেশের মতো ঘন জনবসতিগুলোতে সংক্রামক রোগ কম সময়ে বেশি মানুষকে আক্রান্ত করতে পারে। আর এই হামের সংক্রমণের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে শিশুরা, কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বিশেষ করে নবজাতকেরা, যাদের অনেকেই এখনও পূর্ণ ডোজ টিকা নেয়নি। তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। চিকিৎসকরা বলছেন হাম শুধু একটা জ্বর না, এটা একটা চেইন রিয়াকশন তৈরি করে। একজন থেকে শুরু হয়ে পুরো পরিবার অথবা ক্লাসের অনেকে কিংবা কোনো নির্দিষ্ট এলাকার সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে দ্রুতই। ঠিক যেমন এবার দেশে ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ এলাকায় দেখা যাচ্ছে। তাই ভয়ঙ্কর ছোঁয়াচে এই হাম প্রতিরোধের সবচেয়ে বড় উপায় হলো হার্ড ইমিউনিটি তৈরি করা। অর্থাৎ যত বেশি মানুষকে টিকার আওতায় আনা যাবে, তত দ্রুত এই সংক্রমণের প্রবণতা কমে আসবে।